দক্ষিণেশ্বরের একটা ভালো ঘটনা বলছি শুনুন, একেবারে সত্যকারের ঘটনা। ভক্ত সঙ্গ করলে কি ফল পাওয়া যায়, কি লাভ হয় একটু শুনে দেখুন মায়েরা। এই যে আমরা সাধু সঙ্গ কেন করব? ভক্তিটা কোথা থেকে আসবে? ভক্তি কিন্তু আসবে, ভক্ত হতে হবে আগে। ভক্ত হলে তবে কিন্তু ভক্তি আসবে। কিন্তু সেই ভক্তিটা আমাদের সঞ্চয় করতে গেলে ভক্ত যে আমরা হব, ভক্তটা হব কি করে? সাধুসঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, তাদের চরণ ধুলি আমাদের অঙ্গে মাখতে হবে। মাখলে কি হবে বাবা? মাখলে তো মঙ্গল ছাড়া অমঙ্গল কারোরই হবে না। দেখুন তাহলে একটা কুকুরের কথা বলছি বাবা, একেবারে সত্য ঘটনা। ওই দক্ষিণেশ্বরে একজন সাধক বাবা ছিলেন। সেই সাধক বাবা একদিন একটা কুকুরকে নিয়ে গিয়ে পথে ঘুরছিল, কুকুরকে ডেকে বলছে, আয় 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 রে ভোলা, নাম দিয়েছে ভোলা, আয় ভোলা, আমি তোকে আমার কাছে নিয়ে গিয়ে রাখবো, চল ভোলা। ভোলাকে নিয়ে গিয়ে ওই সাধক বাবা রেখেছে, আর ওই ভোলাকে সাধক বাবা খেতে দেয়, নিজে যা খায় ওই ভোলাকে দেয়। তো দেখতে 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 সাধক বাবা একদিন ভ্রমণে যাবেন, দূর ভ্রমণে। তো তার মায়েরা যেনারা দাঁড়িয়েছেন, সবাকার যুগল চরণে বিনীত নিবেদন, দয়া করে আসনের সামনে জায়গা আছে, আপনাদের চরণের নিবেদন একটু এসে বসেন মায়েরা। যখন বাড়ি যাবেন, যখন প্রসাদ সেবার জন্য যাবেন, তখন হয় উঠবেন, দাঁড়িয়ে থাকলে খারাপ লাগে। আসনের সামনে অনেক জায়গা আছে, দয়া করে আসেন মায়েরা। আর মায়েরা একটু সামনের দিকে এগিয়ে আসেন। তো আপনারা এগিয়ে এলে যারা পরে আসছে তারা পেছনে বসবে, কারণ যারা পরে আসছে তারা তো আর সামনে আসতে পারবে না। ও মায়েরা, রাধে রাধে। এই দেখুন, এই হলো কীর্তনীয়দের বড় দোষ, কথায় কথায় বেরিয়ে যায় বাবা। হ্যাঁ, আর এতে সময় চলে যায়, লীলা শেষ করতে দেরি হয়ে যায়, তার জন্য অনেক কথা শুনতে হয়। রাধে রাধে। ও মা, এই যে একটা কথা বললাম না, এই যারা পরে এসেছে তারা কি সামনে আসবে? আসবে কি গো মায়েরা, আসবে? হ্যাঁ, কিন্তু কি হয় বলো তো? রাধে রাধে। কিন্তু কি হয়, যারা পরে আসে তারা কিন্তু আগেই চলে যায়, আর যারা আগে থেকে বসে থাকে তারা কিন্তু নিতাই গৌর হরি। তবে না, আপনাদের কথা বলছি না মায়েরা, আপনারা তো সবাই ওই পারে যাবেন, তাই রাধে রাধে। আমার ভগবানকে যারা এত ভালোবাসে, হ্যাঁ গো, তারা কি কোনোদিনও পরে যেতে পারে? রাধে রাধে। তো যাই হোক, এই আসল কথাটা ছেড়ে গেলাম। ও মায়েরা, সেই সাধক বাবা একদিন তার সঙ্গী সাথীদের বলছে, শোনো শোনো, এই যে আমার ভোলাটাকে রেখে যাচ্ছি গো, আমি কয়েকদিনের জন্য একটু দূর ভ্রমণে যাচ্ছি, আমার একটু কাজ আছে। শোনো, আমার ভোলাকে তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমার ভোলাকে যত্ন করে খেতে দিও, কিন্তু আমার ভোলাকে দেখে রেখো, আমি যেন এসে দেখি আমার ভোলা ভালো আছে। ভক্ত সঙ্গে করলে বাবা কি ফল পাওয়া যায় একবার শুনে দেখুন মায়েরা, একটু মন দিয়ে শুনুন, ভক্ত সঙ্গ করলে কি লাভ হয়। সেই সাধক বাবা যখন চলে গেল সঙ্গী সাথীদের বলে, সঙ্গী সাথী সবাই বাবা ভোলাকে খেতে দেয়। একদিন দিল, দুদিন দিল, 3 দিন দিল, 4 দিন দিল, 5 দিনের দিনে ভুলে গেল। 5 দিনের দিনে ভুলে গেল যে ভোলা বলে একজন কেউ এইখানে আছে। সঙ্গী সাথী যেনাদের বলে গিয়েছিল বাবা, ওই 5 দিনের পর থেকে ভোলার কথা আর তাদের মনে নয়, ভোলাকে আর খেতে দেয় না। সবাই খেয়ে নেয়, ভোলা অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে কখন সাধকরা এসে তাকে একটু খাবার দেবে, কখন তাদের প্রসাদ দেবে। ভোলার কথা ভুলে গেছে। ভোলা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে। সাধক বাবা 1 মাসের জন্য গিয়েছে ভ্রমণে, ভোলাকে 4 দিন খেতে দেওয়ার পর 5 দিনের পর থেকে ভুলে গেছে বাবা। ভোলা প্রতিদিন অপেক্ষা করে, এই হয়তো দেবে, এই রাত্রিতে দেবে, এই দিনে দেবে, এই সকালে দেবে, এই দুপুরে দেবে, কিন্তু ভোলা আর খেতে পায় না। কিন্তু সাধক বাবা যে বলে গেছে, ভোলা রে, আমি যতক্ষণ না ফিরে আসি তুই কোথাও যাবি না ভোলা, কোথাও যাবি না। ভোলা আমার কথা শুনবে তো ভোলা?
ভোলা তুই আশ্রম ছেড়ে কোথাও যাবি না তো ভোলা? ভোলা কথা দিয়েছিল যাব না। ভোলা দিনের পর দিন জল না পেয়ে, খেতে না পেয়ে, দেখতে দেখতে ওই সাধক বাবা আসার আগে ভোলা মারা গেল। আশ্রমের বাইরে ভোলা মারা গেছে, ভোলা শুয়ে আছে। একজন সাধক বেরিয়ে গিয়ে দেখছে ভোলা কেন শুয়ে আছে। ভোলার কথা মনে পড়লো, হঠাৎ ভোলাকে নাড়ালো, ভোলা নড়ছে না, ভোলা মারা গেছে। ভোলা ভোলা রে, সবাই মনে মনে ভাবছি যা কি ভুলটাই নাই আমাদের হয়েছে, আমরা সবাই কাচ্ছি, ভোলাকে দিচ্ছি না। ভোলা ভোলা রে, তুই কেন আমাদের ছেড়ে চলে গেলি? ভোলা তো চলে গেছে, যে সাধক বাবা ভোলাকে রেখেছিল তার তো আসতে এখনো 5 দিন দেরি আছে। কি করবে ভোলাকে? সবাই মিলে বলছে চল ভোলাকে মাঝগঙ্গায় ফেলে দিয়ে আসি। ভোলাকে নৌকাতে করে মাঝগঙ্গায় ফেলে দিয়ে এলো। সাধুর কেমন কৃপা বাবা, ভোলা চলে গেছে বটে, কিন্তু যিনি ভোলাকে রেখেছিলেন তার চরণ পাওয়া না পর্যন্ত ভোলা যেতে পারছে না। মাঝগঙ্গায় ভোলাকে ফেলে দিয়ে আসে, নৌকা নিয়ে ঘাটে এসে, দক্ষিণেশ্বরের ঘাটে এসে সাধক বাবারা ঘাটের ওপরে উঠতে না উঠতে ভোলার দেহটা ভাসতে 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 আবার ওই দক্ষিণেশ্বরের ঘাটে। কি করব আমরা? কি করি এখন একে নিয়ে? চল, একদিন বাকি আছে সাধক বাবা আসতে। মনে মনে ভাবছে না ওর দেহটাকে আর রাখা যাবে না, চল। ওই পাটটা হলো বেলুর মঠ, ওই বেলুর মঠের ঘাটে ওকে আমরা ফেলে আসব, তাহলে ওইখান থেকে আর এপারে আসতে পারবে না। সবাই মিলে নৌকাতে করে ভোলার দেহটাকে নিয়ে গিয়ে বেলুর মঠের ঘাটে ফেলে দিয়ে এলো বাবা। দিন শেষ হয়ে গেল, সাধক বাবা এসেছে। সাধক বাবা আশ্রমে ঢোকার সাথে সাথে বলছে, আমার ভোলা কই? আমার ভোলা, ভোলা, ভোলা। কোথায় আছিস একেবারে আমার
ফিরে এসেছো তুমি? আমি তো আমার ভোলার দায়িত্ব তোমাদের উপরে দিয়ে গিয়েছিলাম। আমার ভোলা কই গো? আমার ভোলাকে কেন দেখতে পাচ্ছি না বলো না? ওরে আমার ভোলা তো তোমরা সবাই কাঁদছো কেন? আমার বোনের কি হয়েছে বলো না? আমাদের ক্ষমা করে দাও। তোমার ভোলা মারা গেছে। না না এমন করে আরে বলো আমার ভোলা কোথায় গেছে? ভোলা রে ওরে আমার ভক্ত ভোলা। আমার ভোলা কোথায় জানো? ভোলাকে গঙ্গার মাঝারে ফেলে দিয়ে এসেছিলাম। প্রতিদিন ভোলার দেহটা ফেলে আসতে না আসতে আমরা গঙ্গার ঘাটে উঠতে না উঠতে আবার ভোলার দেহটা ঘাটে এসে টিকত। তাই আমরা ওই পারে ওই বেলুর মঠের ঘাটে ফেলে দিয়ে না গঙ্গার ঘাটে বসে সাধক বলছে, ভোলারে তুই আমায় কথা দিয়েছিলি, আমায় ছেড়ে তুই যাবি না, আমায় ছেড়ে চলে গেলি। যাবার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে চেয়ে, কিছু কি বলার ছিল না। যাবার আগে বলা কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে চেয়ে, কিছু কি বলা ছিল না। যাবার আগে কিছু বলে গেলে নীরবে শুধু রইলে কিছু কি বলা ছিল না। যাবার আগে তখন বসন্ত শেষ চৈত্রের হাওয়া, তখন পাখির ডাকে মেঘেরা করে যে খেলা, তখন বাতাস বয়ে বেলা, ওদের
এতটুকু তুমি কি গো তোমার হৃদয়ে পেলে না যার আগে বলা বলে গেলে না নীরবে শুধু চলে গেলে কিছু কি বলা ছিল না যাবার আগে কিছু বলে গেলে না নীরবে শুধু রইলে কিছু কি বলা ছিল না যাওয়ার ভোলা দক্ষিণেশ্বরের ঘাটে বসে সাধক বাবা যখন ভোলা ভোলা বলে ডাকলেন, বাবা ভক্ত সঙ্গের ফল দেখো, ওই বালুর ঘাটে যে ভোলার দেহটা ফেলে দিয়ে এসেছিল, সাধক বাবার চরণ পাওয়ার জন্য ভোলার দেহটা গঙ্গার জলে ভাসতে ভাসতে দক্ষিণেশ্বরের ঘাটে সাধক বাবা যে গঙ্গার জলে পা ডুবিয়ে বসেছিল, ওই চরণে এসে গোড়াগড়ি খাচ্ছে যেন তোমা ছাড়া আমায় না যেন তো চরণ ছাড়া আমায় না যেন তো নিতাই গৌর হরি বল ছাড়া আমায় কৃপা কর করুণা তোমার ওই চরণে আমায় স্থান দিও, আমায় কৃপা কর আমার এই চরণে ঠাই দিয়া, শুধু এ জন্মে নয় ওগো জন্মে
তোমার ওই চরণ পাই হে যেন তো শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি রাধে রাধে। বোঝা গেল মায়েরা, ভক্ত সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে, ভক্ত চরণ পেলে কি হয়। সেই ভোলাকে গঙ্গার জল থেকে তুলে সাধক বাবা আদর করে বুকে জড়িয়ে ধরে ওই দক্ষিণেশ্বরের মন্দিরের একটা কোনায় নিয়ে গিয়ে সাইটে মাটি খুঁড়ে ভোলাকে সমাধি দিয়ে দিল। নিতাই গৌর হরি। তাহলে এই ঘটনা শুনে বোঝা গেল কি মায়েরা, কি বোঝা গেল? ভক্ত সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে কি পাওয়া যায়, কি ফল হয়, কি ফল পাওয়া যায়। আর ভক্তি কোথা থেকে আসে? সাধু গুরু বৈষ্ণবের চরণের ধুলি যদি কেউ অঙ্গে মাখতে পারে। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাকার যুগল চরণে নিবেদন, আপনারা প্রাণ ভরে যে যেখানে বসে আছেন সবাকার যুগল চরণের ধুলি আমাদের মস্তকে দান করে এই কৃপা করে করুণা করবেন। এ জনমে নয়, পরজনমে নয়, জনমে জনমে হরিগাথানু কীর্তনের দ্বারা আপনাদের মতো ভক্তবৃন্দের রাঙা চরণতলে সে ঠাই পাই যেন বাবা। আর শেষের দিনে যেন একবার ভগবানের নাম গাইতে গাইতে চলে যেতে পারিনি। তাই হরি। সেই রাজা জন্মগ্রহণ করলেন মহাভীষ শান্তনু। সেই মহাভীষ রাজা মহারাজ শান্তনু রূপে ভারতের শ্রেষ্ঠ সম্রাট হয়ে জন্মগ্রহণ করলেন। দেখতে 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 বাবা বড় হচ্ছে, বড় হতে 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 একদিন যৌবনে পদার্পণ করলেন। যৌবনে যখন পদার্পণ করলেন, প্রতিদিন তার অভ্যাস ছিল, প্রতিদিন তিনি গঙ্গার তীরে যেতেন, প্রতিদিন গঙ্গাকে দর্শন করতে যেতেন, প্রতিদিন গঙ্গার তীরে বেড়াতে যেতেন। যখন যৌবনে পদার্পণ করলেন বাবা, আজও তিনি গিয়েছেন, হঠাৎ গিয়ে দেখলেন যে এই গঙ্গার পারে একজন সুন্দরী রমণী ঘুরে বেড়াচ্ছে। এমন সময় মহারাজ শান্তনু জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, এই যে এই যে এই তোমায় বলছি, শোনো শোনো, এই দেখো তোমায় বলছি, শোনো, এসো না, আরে এসো, এই দেখো বসো। আমার মা ভাবছে যে মনে হয় আমায় ডাকছে। না গো না, তোমাদের বলছি না, ওই রাজা ডাকছে, এই যে আরে এসো। গঙ্গা দেবী বলছে, আমায় বলছে? হ্যাঁ এসো এসো। এসেছে, যেই না কাছে এসেছে, শোনো তোমার নাম কি? আমার নাম হলো পতিত পাবনী গঙ্গা। যেই না বলেছি গঙ্গা, বলছে শোনো আমি তোমাকে বিবাহ করতে চাই। যখনই বলেছে আমি তোমায় বিবাহ করতে চাই, গঙ্গা দেবী বলল, ভালো কথা, তুমি আমায় বিয়ে করবে, আমি তোমায় বিয়ে করতে রাজি আছি, কিন্তু তোমার পরিচয় কি? না, আমি হলাম ভারতের শ্রেষ্ঠ সম্রাট, আমার নাম হলো মহারাজ শান্তনু। ভালো কথা, বিয়ে আমি তোমায় করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা কি? শর্ত হলো এই, আমি যে তোমায় বিয়ে করব, বিয়ের পরে আমি যে সমস্ত কর্ম করব, তুমি আমার কর্মে কোনোদিনও বাধা দিতে পারবে না। আর শোনো, যদি তুমি আমায় বাধা দাও, সেই দিন আমি তোমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাব। মহারাজ শান্তনু মনে মনে ভাবছে, কি আর কর্ম করবে? যে কর্ম করলে আমি বাধা দেব, ঠিক আছে, ও যে যা ইচ্ছে তাই করুক, আমার বাধা দেওয়ার দরকার নেই বাবা। বেশ, তোমার শর্তে আমি রাজি আছি। কথাটা না শুনেই কিন্তু বাবা রাজি হয়ে গেল। হ্যাঁ, শর্তে যখনই রাজি হয়ে গেল, দেখতে দেখতে দুজনের বিবাহ হয়ে গেল। বিবাহের পরে বেশ কয়েক বছর আনন্দে কেটে গেল। যখনই কয়েক বছর আনন্দে কেটে গেল, দেখতে 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 দেখতেই গঙ্গা দেবী অন্তঃসত্ত্বা হয়েছে। রাধে রাধে। মহারাজ শান্তনুর আনন্দ ধরে না, কারণ আমি বাবা হব। হ্যাঁ, বাবা হব, আমার ছেলে আমাকে বাবা বলে ডাকবে। দেখতে 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 10 মাস 10 দিন পর কোল আলো করে গঙ্গা দেবী একটি পুত্র সন্তান প্রসব করলেন। মহারাজ শান্তনুর আনন্দে বুকটা ভরে গেল। আমার ছেলেকে আমি কোলে জড়িয়ে ধরবো, আদর করব, আর আমার ছেলেটা বড় হয়ে আমাকে বাবা বলে ডাকবে। হ্যাঁ, কার না আনন্দ হয়? প্রথম বাবা ডাক মা ডাক শুনলে কার না আনন্দ হয়? সবারই তো হয়, তাই মহারাজেরও হচ্ছে। কিন্তু হঠাৎ মহারাজ শান্তনু দেখতে পাচ্ছি গভীর রাত্রিতে গঙ্গা দেবী ছেলেটাকে কোলে নিয়ে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে।
কি একজন মা ছেলেকে কোলে নিতেই পারে, কিন্তু আতুর ঘর ছেড়ে এই গভীর রাত্রিতে গঙ্গা দেবী কোথায় যাচ্ছে আমাকে দেখতে হবে। গঙ্গা দেবী যখন যাচ্ছে, মহারাজ শান্তনু ধীরে ধীরে তার সাথে বাইরে বেরিয়ে যাচ্ছে। দেখতে 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 হঠাৎ দেখতে পেলো যে গঙ্গা দেবী গঙ্গার তীরের দিকে যাচ্ছে। যখনই যাচ্ছে মহারাজ আড়ালে হয়ে গেল। হঠাৎ দেখলেন গঙ্গা দেবী ওই গঙ্গার তীরে এসে গঙ্গার জলে নামলো। গঙ্গার জলে নেমে ছেলেটাকে নিয়ে গঙ্গার জলে ডুবিয়ে দিল। না প্রভু, এ তুমি কি করলে? আমি বাবা হয়েও বাবা হতে পারলাম না, আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নেওয়া হলো। এটাই কি ছিল তাহলে গঙ্গা দেবীর সেই সত্য? তাহলে এটাই কি সেই সত্য? কিন্তু এই মুহূর্তে আমি তো কোনো প্রতিবাদ করতে পারবো না। এই মুহূর্তে যদি আমি প্রতিবাদ করি তাহলে গঙ্গা দেবী আমায় ছেড়ে চলে যাবে। অপেক্ষা করতে হবে। ওমা, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, পর পর 7টা সন্তান এলো। আর পর পর 7টা সন্তানকে গঙ্গা দেবী বাবা গঙ্গার জলে ডুবিয়ে হত্যা করলো। 8 নম্বর সন্তানটা যখন এলো, মহারাজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ওই সন্তানটাকেও নিয়ে যখন গভীর রাত্রিতে গঙ্গার তীরের দিকে যাচ্ছে, মহারাজের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সাবুকে এসে দাঁড়ালো। দাঁড়াও, তুমি কি কোনো মায়াবিনী? তুমি কি কোনো ফুসাকিনী? না তুমি কোনো ডাকিনী? তুমি কেমন মা? মা হয়ে তুমি নিজের সন্তানদের ডুবিয়ে হত্যা করলে। কেন তুমি আমার সন্তানদের আমার কাছ থেকে কেড়ে নি? তুমি কি সেই গঙ্গা, হাজার হাজার ভক্ত যার জলে ডুব দেওয়ার সময় বলে, হে মা পতিত পাবনী গঙ্গা, আমাদের পাপ তাপ যা কিছু আছে সব তুমি দূর করে দাও। তুমি কি সেই গঙ্গা? তুমি কেমন মা? কেমন মা তুমি? বলো, আমার ছেলেরা কি অপরাধ করেছিল? আমার সন্তানরা কি অপরাধ করেছিল? আমার থেকে তুমি সন্তানদের আলাদা করে দিলে। বলতে তোমায় হবে। আজকে তোমাকে বলতেই হবে। শোনো, আজকে তুমি সমস্ত কথা বলে আমার কাছ থেকে যদি চিরদিনের জন্য চলে যাও, আমি তোমায় বাধা দেব না। পতিত পাবনী গঙ্গা দেবী বলে উঠলেন, মহারাজ, আমি কোনো মায়াবিনী নই, কোনো ডাকিনী নই, কোনো পিশাচিনী নই, আমি হলাম সেই গঙ্গা। শুনতে চাও? জানতে চাও? তবে শোনো সেই কথা। 7টা ছেলেকে আমি ডুবিয়ে হত্যা করেছি, আর এই যে যাকে আমি কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, একে আমি মারবার জন্য নয়, আমার সাথে নিয়ে যাব। উপযুক্ত সময় যেদিন হবে সেই দিন এই ছেলেটাকে তোমার হাতে তুলে দিয়ে তোমার কাছ থেকে চিরবিদায় নিয়ে সেই দিন আমি চলে যাব। 7টা সন্তানকে ডুবিয়ে আমি হত্যা করেছি। এই 8 নম্বর, এই 8 জন, এই 8টা ছেলে কে জানো? শোনো মহারাজ, এই 8 জন হলো অষ্টবসু। মায়েরা, ছোটবেলায় আমরা বইয়েতে পড়েছি, একে কি গো? একে চন্দ্র, 2, 3, 4, 5, 6, 7, 8 এই অষ্টবসু। এদের নাম কি জানো? আপ, ধর, ধ্রুব, সোম, অনিল, অলল, প্রত্যুষ, প্রভা। এই 8 জন। শোনো, এই 8 জন একদিন গিয়েছিল বশিষ্ঠ মুনির আশ্রমে, আর 8 জনের স্ত্রী গিয়েছিল। সবাই মিলে বাগানে বাগানে ঘুরে ঘুরে কেউ ফল তুলছে, কেউ ফুল তুলছে। হঠাৎ ওদের মধ্যে যে ছোট প্রভাস, ওই আশ্রমের দিকে আঙুলটা দেখিয়ে বলছে, ওই দেখো, ওই দেখো, ওই যে একটা গাভী ওই মুনির আশ্রমে বাঁধা আছে না, ওই গাভীটার নাম কি জানো? ওই গাভীটার নাম হলো কামধেনু। আর ওর দুগ্ধ যদি কেউ পান করতে পারে, তার যত বড় কঠিন ব্যাধি হোক না কেন, সেই ব্যাধি চিরতরে দূর হয়ে যায়। যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে প্রভাসের স্ত্রী পা দুটো জড়িয়ে ধরেছে প্রভাসের। ও স্বামী, ও স্বামী, আমি তোমার কাছে একটা বস্তু চাইবো, তুমি আমায় দেবে। এই ছাড় ছাড় ছাড়, এই মুনির আশ্রমে আমি তোমায় কি দেবো? বলে, এখানেই তুমি দিতে পারবে। বলো কি দিতে হবে? ওই যে তুমি এক্ষুনি বললে না, ও ওই যে কামধেনু, ওর নাকি দুগ্ধ কেউ যদি পান করে, তার নাকি যত বড় কঠিন ব্যাধি হোক, সে নাকি চিরতরে তাড়াতাড়ি দূর হয়ে যাবে, ভালো হয়ে। ও স্বামী, জানো, আমার ছোটোবেলার একটা বাল্য বান্ধবী, তার খুব কঠিন অসুখ হচ্ছে, শয্যাশায়িত, দাও না স্বামী তোমার এই কামধেনুটা আমাকে। যখন এই প্রভাস স্ত্রী পা দুটো জড়িয়ে ধরে এইভাবে অনুনে বলছে, দাঁড়া দাঁড়া,
এনে দিচ্ছি, কিন্তু এমনি এমনিতে নিয়ে যাওয়া যাবে না, চুরি করে নিয়ে যেতে হবে। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পারো কি গো, যদি না পড়ো ধরা, আর যদি ধরা পড়েছ মরেছ। রাধে রাধে। এই বলে স্ত্রীর কথা শুনে কামধেনুটার ওই গলার দড়িটা খুলে দিয়েছে, খুলে দিয়ে কামধেনুটাকে কোলে নিয়েছে, কোলে নিয়ে একটা ওড়না চাপা দিয়ে দিয়েছে। এইবার যেই না আশ্রমের বাইরে পাটা রাখতে যাবে, এইবার কামধেনু চিৎকার করে বশিষ্ঠ মুনিকে ডাকছে, বাবা চিৎকার করেছে কামধেনু, ওই কণ্ঠর স্বর যেই না মুনির কর্ণে গিয়ে পৌঁছালো, সঙ্গে সঙ্গে বশিষ্ঠ মুনি শানটান সব কিছু ফেলে রেখে ছুটতে ছুটতে আসছে। আর আসছে তো আসছে, একেবারে প্রভাস বেরোতে যাবে, দুজনে একেবারে মুখোমুখি হয়ে গেছে। আর যখনই মুখোমুখি হয়ে গেছে তখনই সঙ্গে সঙ্গে বলে উঠল, ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তোমরা না অষ্টবসু, আর অষ্টবসু হয়ে মুনির আশ্রমে এসে এমন ঘৃণিত কর্ম তোমরা করো কি করে? ছি, এর জন্য আমি তোমাদের অভিশাপ দিলাম, তোমাদের নরজনী ভোগ করতে হবে। যখনই এই অভিশাপটা দিয়েছে বাবা, বাকি যে 7 জন ছিল ছুটে গিয়ে বশিষ্ঠ মুনির চরণ দুখানা জড়িয়ে ধরেছে, যে মুনিবর, আমরা তো চুরিটা করি নাই, আমাদের এত বড় শাস্তি দেবেন না। বলছি, কে বললো তোমরা অপরাধ করো না? শোনো, চুরি তোমরা করো নাই ঠিকই, কিন্তু চোরের সঙ্গ তো দিয়েছ। চোরের সঙ্গে থাকলে কি বলে বাবা? চোরের সঙ্গে থাকলে চোর বলে, আর সাধুদের সঙ্গে থাকলে, বৈষ্ণবের সঙ্গে থাকলে, ভক্ত সঙ্গ থাকলে তাকে কি বলা হয়? ভক্তই বলা হয়, তাই না? রাধে রাধে। শোনো, চুরি তোমরা করো নাই, কিন্তু ও যখন চুরি করতে গিয়েছিল তোমরা কি ওকে বাধা দিয়েছিলে? বলেছিলে যে চুরি করাটা অপরাধ? তোমরা তো বলো নাই, তাহলে অপরাধ তোমরা করো। তবে শোনো, আমার চরণে ধরে যখন এমনিভাবে তোমরা অনুনয় বিনয় করলে, আমি তোমাদের বলছি, শোনো, চুরি যখন তোমরা করো নাই, অপরাধটা করেছো, শাস্তি তোমরা পাবেই। এর জন্য তোমরা 1 বছরের জন্য শাস্তি পাবে। আর যে চুরিটা করলো তাকে অনেক দিন ধরে শাস্তিটা ভোগ করতে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে নরজনী ভোগ করতে হবে। নরজনী যদি ভোগ করতে হয় তাহলে কোনো মাতৃগর্ভে যেতে হবে, তাই না? কোনো মাতৃগর্ভে যেতে হবে। তা ওরা মনে মনে চিন্তা করলো, মাতৃগর্ভে যদি যেতেই হয় তাহলে অন্য কোনো মায়ের গর্ভে যাব না, যেতে যদি হয় আমরা পতিত পাবনী মা গঙ্গার গর্ভে যাব। নিতাই গৌর হরি। আহা বেদে পুরাণে সাধু জানে, ওগো বেদে পুরাণে সাধু জানে, ওগো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। ডায়মন্ড হারবার থানা আপনারা ভালো করে জানবেন, তাই না? আপনাদেরই। হ্যাঁ, রাধে রাধে। 24 পরগনাতেই পড়ে। রাধে রাধে। এই যে গানটা, আজকে গানটা হলো দেহতত্ত্বের গান, 24 তত্ত্ব নিয়ে এই গানটা। রাধে রাধে। সবাই বলে তত্ত্ব তত্ত্ব, কত তত্ত্ব শোনো, 24 তত্ত্ব হয় দেহের গঠন। পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম, ষড়রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি ঐসব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জুহাতক, আর কর্মেন্দ্রিয় হস্তপদ গুজ্জলিঙ্গ বাঘ মহাভূত আর অহংকার। কিবা কারিগরের আজীব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রেক হয় পদ্ম সহস্রেক দল, অষ্টতর পদ্ম রয় তাহারও ভেতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী আছে তাতে 8। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যেই হয়, আর 700 প্রধানের মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ, বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য।
দেখো 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া, পিঙ্গলা, শোষণমা আর প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে শোষণমা, চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোক তুচ্ছতা হে দেব লোকে মানে। তাই গৌর হরি বল। আহা বেদ পুরাণে সাধু জানে, অগভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। দেখো বেদ পুরাণে সাধু জানে, ও দেখো বেদ পুরাণে সাধু জানে, ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী নিতাই গৌর হরি বল, হরি বল। যে নদী আছে। রাধে রাধে। ও দেখো দক্ষিণে সাগর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, দক্ষিণে সাগর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর। রাধে রাধে। ও দেখো দক্ষিণে সাগর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, দক্ষিণে সাগর, উত্তরেতে কিছু দূরে কলকাতা শহর, ওই পশ্চিমেতে মেদিনীপুর, ও দেখো পশ্চিমেতে মেদিনীপুর, ও দেখো পশ্চিমেতে মেদিনীপুর, দেখো পশ্চিমেতে মেদিনীপুর। ও দেখো কে বা কোথায় দেখেছো, আহা ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। নিতাই গৌর হরি বল। যে নদী আছে। রাধে রাধে। ও নদীর জোয়ার ভাটা হয়, তারে হুগলি নদী কয়, তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়। ও নদী জোয়ার ভাটা হয়, ও তারে হুগলি নদী আর তার নিচে কামরূপী কুম্ভীর ডুবে রয়। রাধে রাধে। ও নদীর জোয়ার ভাটা হয়, ও তারে হুগলি নদী কয়, তার নিচে কামরূপে কুম্ভীর ডুবে রয়। ও তার জোয়ার ভাটা হয়, ও তারে হুগলি নদী কয়, তার নিচে কামরূপী কুম্ভীর ডুবে রয়। রাধে রাধে। ও তারে পার হয়ে যাবে চলে, ও দেখো পার হয়ে যাবে চলে, ও তারে পার হয়ে যাবে চলে, ও তারে পার হয়ে যাবে চলে। বলো এমন সাধ্য কার আছে, আহা ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। তারে বেদ পুরাণে সাধু জানে, ও দেখো বেদ পুরাণে সাধু জানে, ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে।
সংসার আমার চরণে ধরে বলেছিল, মা আজকে যদি হয় তোমারই গর্ভে আসবো, আর তোমার চরণ দুটো ধরে বলে যাই, মা আমরা যখন তোমার গর্ভে আসবো, তোমার গর্ভ থেকে জন্ম নেব, তুমি আমাদের কি করবে জানো মা? আমাদের গঙ্গার জলে ভাসিয়ে দিও, গঙ্গার জলে ভাসায় দিও, আমাদের গঙ্গার জলে ভাসায় দিও, আমাদের গঙ্গার জলে ভাসায় দিও। মাগো এই কৃপা করো আমাদের গঙ্গার জলে ভাসায় দিও। তোমার চরণে ধরে মিনতি জানাই, আমাদের গঙ্গার জলে ভাসায় দিও। তাই মহারাজ, আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো অন্যায়ও করি নাই। এই কথা বলে 8 নম্বর ছেলে যেটাকে কোলে রেখেছিল বাবা, সেই সন্তানটাকে নিয়ে গঙ্গা দেবী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে চলে গেল। আর মহারাজ শান্তনু মাথায় হাত দিয়ে বসলেন। একেই বলে নিয়তি কেন বাধ্যতি। নিয়তির দ্বারা আমরা সবাই পরিচালিত বাবা, নিয়তির বাইরে আমরা কেউ যেতে পারবো না। আর যদি আপনি সুখী মা, তবে অপেক্ষা করুন, দুঃখ কিন্তু আপনার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর আজ যদি আপনি বড় দুঃখী, তাহলে অপেক্ষা করুন, সুখ কিন্তু আপনার পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, চিরদিন কাহারও সমান যায় না, যাই কি বাবা? আজকে যে রাজা, কাল সে ভিখারি, তাই না কি বাবা? মনে পড়ে সেদিনের সেই কথা, বলো চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো তাই গৌর হরি বল। নাহি যায়। আজকে সে রাজা ধীরাজ, আজকে সে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। আজকে সে রাজা ধীরাজ, আজকে সে রাজা ধীরাজ, কালকে ভিক্ষা চায়। কাহারো সমান নাহি যায়, তাই গৌর হরি কাহারো সমান নাহি যায়। রাধে রাধে। তাহলে মায়েরা কারো সমান যায় না, তাহলে সুখ দুঃখ নিয়ে আমাদের সংসার। মহারাজ অধবদনে ফিরে এলো। দেখতে 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 কয়েক বছর পার হয়ে গেল, কিন্তু প্রতিদিন সেই যে গঙ্গার তীরে তার যাওয়া একটা অভ্যাস বাবা, সেই অভ্যাস কিন্তু তার পরিণত হয়ে গেছে। আজকে কয়েক বছর পর যখন আবার গিয়েছে, হঠাৎ দেখতে পেল মহারাজ শান্তনু যে একটা যুবক, একটা ছেলে তীর ধনুক দিয়ে এই গঙ্গার জলটাকে এক জায়গায় বেঁধে দিয়েছে। মহারাজ মনে মনে ভাবলো, ছেলেটি কে, এত ক্ষমতা কার? আমরা তো জানি জল তো সর্বদাই নিচের দিকে গড়িয়ে যায় বাবা, তাহলে জলটাকে এক জায়গায় বেঁধে দিয়েছে, তাহলে এর এত ক্ষমতা, এর পরিচয় আমাকে জানতে হবে। হ্যাঁ, এই পরিচয়টা জানার জন্য ছেলেটার কাছে যখনই এগিয়ে গেলেন বাবা, হঠাৎ সেই ছেলেটি ওই মহারাজকে দেখেই জলে ঝাঁপ দিয়ে নিচের দিকে চলে গেল। মহারাজ মনে মনে ভাবলো, যা, ছেলেটার পরিচয় জানা হলো না, আর ছেলেটাকে আমি একবারের জন্য বুঝতেও পারলাম না, চিনতেও পারলাম না, জানতেও পারলাম না, ছেলেটা চলে গেল। হ্যাঁ, এই বলে মহারাজ যখনই দাঁড়িয়ে আছি, হঠাৎ মহারাজ দেখলেন পেছনে কে যেন একজন দাঁড়িয়ে মহারাজের কাঁধে হাত দিয়ে বলে উঠলেন, মহারাজ, ও মহারাজ। যেই না মহারাজ বলে ডেকেছে, মহারাজ চমকে উঠেছে। মহারাজ পেছন ঘুরে তাকিয়ে দেখলেন, কি গঙ্গা তুমি? হ্যাঁ মহারাজ, আমি এসেছি মহারাজ, আমি এসেছি। মহারাজ, যে ছেলেটিকে দেখেই তুমি এমন করে ব্যাকুল হয়ে উঠেছ, মহারাজ ওই ছেলেটি আর কেউ নয়, ওই ছেলেটি তোমারই আমারই ছেলে, যার নাম হলো
গঙ্গা দেবী ছেলেটিকে নিয়ে এসে মহারাজের হাতে তুলে দিয়ে বললেন, মহারাজ আমি বলেছিলাম উপযুক্ত সময় হলে ছেলেটিকে তোমার হাতে তুলে দিয়ে তারপর আমি তোমার কাছ থেকে চিরদিনের জন্য চলে যাব। তাই মহারাজ আজকে আমার সেই সময় হয়েছে। ছেলেটিকে হাতে তুলে দিয়ে চলে গেলে। হ্যাঁ মহারাজ এবার আমি আসি, আমার চিরবিদায়। এই বলে গঙ্গা দেবী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে চলে গেল। আর মহারাজের আনন্দে বুকটা ভরে গেল। কারণ কেন না, আমার সিংহাসনে বসার একজন আছে, যে আমার ছেলে দেবব্রত। আনন্দে হৃদয়টা ভরে গেল। ছেলেকে নিয়ে গেল, সবাই মিলে ছেলেটাকে কোলে পেয়ে আদর করছে, স্নেহ করছে। আনন্দে বুকটা ভরে গেল। দেখতে 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 বাবা এইভাবে দিন যায়, মাস যায়, এইভাবে দিন চলতে থাকে। কিন্তু প্রতিদিন সেই যে গঙ্গার তীরে আসা মহারাজের সেই অভ্যাসটা কিন্তু যায় না। হ্যাঁ আজকে মনের আনন্দ হয়েছে। কেন না, ছেলে কোলে পেয়েছে। এতদিন পর একজন পেয়েছি। কে না, সে হলো আমার ছেলে, আমার ছেলে দেবব্রত। তাহলে আমার ছেলে যে দেবব্রত আছে, সিংহাসনে বসার একজন কেউ আছে। আজকে মহারাজ গঙ্গার তীরে যাচ্ছে বটেই, মনের আনন্দে নাম গাইতে গাইতে যাচ্ছে। প্রেম সে মায়ের একবার বলি রাধা মাধব কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, ভক্ত বৃন্দ কি, হরি নাম সংকীর্তন কি, হরি সভা কি, নিতাই গৌর হরি बोल। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। हो निताई गौर हरि वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला मेरा यार है। सबाई मिले मेरे मन का मोहन तू दिलदार है। हो काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ मेरा यार है, मेरा दिलदार है। राधे राधे यार है, मेरा दिलदार है। ओ मेरा यार है, मेरा दिलदार है। ओ मेरा यार है, मेरा दिलदार है। काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। तू मेरा मोहन ये जीवन सारा, तेरे भरोसे छोड़ दी मैंने अब तो ये सारा। तू मेरा मोहन ये जीवन सारा, तेरे भरोसा छोड़ दी मैंने अब तो ये सारा। मुश्किल है तो जीना, क्या मरना है। मेरे मन का मोहन तू दिलदार। सबाई में हरि बोल, निताई गौर हरि बोल। मेरे मन का मोहन तू दिलदार है, मेरे मन का मोहन तू दिलदार है। हरि राधा माधव की এই নাম গাইতে গাইতে মনের আনন্দে এসেছে। কারণ কেন না, তার যে ছেলে পেয়েছে, এই মনের আনন্দে আজকে গঙ্গার তীরে এসেছে বটেই, নাম গাইছে। হঠাৎ মহারাজ গঙ্গার তীরে এসে ঘ্রাণ নিচ্ছে। সেই ঘ্রাণ না, এত সুন্দর একটা মিষ্টি ফুলের গন্ধ ভেসে আসছে, এত সুগন্ধ। মনে মনে ভাবছে কি এমন ফুল, এর নামটা জানতে হবে, এই গাছটার নামটা জানতে হবে, এই ফুল গাছটা নিয়ে গিয়ে আমি আমার বাগান লাগাবো। হঠাৎ মহারাজ শান্তনু দেখতে পেলেন বাবা ওই গঙ্গার জলে একজন যুবতী নারী নৌকার ওপরে বসে আছে। আর তার থেকে ওই তারি দেহ থেকে একটা সুগন্ধ ভেসে আসছে। রাধে রাধে হরি बोल। আহা বাবা বাবা, রাধে রাধে। তা হ্যাঁ গো ও মায়েরা, সেই সুন্দরী রমণীকে দেখেই মহারাজ শান্তনু ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছে। কেন না, ওর পরিচয়টা জানার জন্য। আর সেই সুন্দরী রমণী যখনই মহারাজ শান্তনুকে দেখেতে
মহারাজ শান্তনুকে দেখে নৌকা থেকে তাড়াতাড়ি করে নেমে বাড়ির দিকে ছুটতে, বাবা 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 বাবা, ও বাবা, বাবা বেরিয়ে এসো, বাবা দেখবে এসো, কে এসেছে দেখবে এসো। তাড়াতাড়ি করে বাবাকে ডাকতে ডাকতে বাড়ির দিকে ভেতরে প্রবেশ করে গেল। আর দাস রাজা বেরিয়ে এসেছে। দাস রাজা বেরিয়ে এসে বলল, কি হলো মা, কি হয়েছে, চিৎকার করছিস কেন অমন করে? হ্যাঁ বাবা দেখো না, দেখো বাবা, ওই যে একটা লোক আমার পেছন পেছন এসেছে। দাস রাজা বেরিয়ে এসে দেখলেন, বাবা এ তো আর কেউ নয়, এ হলেন ভারতের শ্রেষ্ঠ সম্রাট মহারাজ শান্তনু এসেছে। এ কি ব্যাপার মহারাজ, তুমি এখানে? হ্যাঁ, ওই যে মেয়েটি ঘরের ভেতরে প্রবেশ করলো, ওই মেয়েটিকে, ও হলো আমার মেয়ে। আপনার মেয়ে? হ্যাঁ, ও আমার মেয়ে, ও আমার কন্যা। ওর নাম কি? ওর নাম হলো সত্যবতী। ও আপনার মেয়ে? তাহলে আপনার কাছে আমার একটা কথা আছে। কি কথা? না, আমি আপনার ওই মেয়েকে বিবাহ করতে চাই। যেই না বলেছে আমি বিবাহ করতে চাই, সঙ্গে সঙ্গে দাস রাজা বলল, মহারাজ বিয়ে তুমি করতেই পারো, আমি আমার কন্যাটিকে তোমার হাতে তুলে দিতেই পারি, কিন্তু দুটো শর্ত আছে। শর্ত কি? না, আমার মেয়েকে তুমি যে বিয়ে করবে, আমার মেয়েকে বিয়ে করতে গেলে তোমাকে আমার মেয়েকে ধর্মপত্নী করতে হবে। হ্যাঁ গো মায়েরা, ও বাবা, বিয়ে করলে তো ধর্মপত্নী হয়, তাই না? বলছে ঠিক আছে, শর্তে রাজি। বলছে দ্বিতীয় শর্ত হলো এটাই, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, আমার মেয়ের গর্ভে যে সন্তান আসবে, যে আমার নাতি হবে, সে হবে তোমার ওই হস্তিনাপুরের সিংহাসনের উত্তরসূরি। আর যেই না এই কথা দাস রাজা বলা, সঙ্গে সঙ্গে মহারাজ শান্তনু চিৎকার করে বলল, অসম্ভব, আমার ছেলে দেবব্রত থাকতে ওই সিংহাসনের অধিকার আমি কাউকে দিতে পারবো না। যেই না এই কথা বলা, সঙ্গে সঙ্গে দাস রাজা বলল, তাহলে তুমি চলে যাও, বিয়েটাও আমি দিতে পারবো না। চলে গেল। কিন্তু বাবা চলে গেলে কি হবে, মনটা বড় খারাপ, কারণ জীবনের সঙ্গিনী তো চলে গেছে, সন্তান পেয়েছে, মনের আনন্দ হয়েছে, কিন্তু নিজের সঙ্গী সে তো নেই। আর এদিকে দেখতে 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 দেখতেই দেবব্রতও বড় হয়েছে। দেখতে পাচ্ছি বাবার শরীরটা খুব খারাপ। বাবার কি হয়েছে সবার কাছে জানতে চাইলো। সবাই যখন খুলে বলল তোমার বাবার এই কারণে মন খারাপ, শরীর খারাপ, দেবব্রত মনে মনে ভাবলো, এত বছর পর যখন আমি আমার বাবাকে ফিরে পেয়েছি, তাহলে বাবার সুখের জন্য আমাকে কিছু করতে হবে, আমাকে এমন একটা কিছু করতে হবে যে সুখের জন্য আমার বাবা যেন সুখী হয়। তাই গৌর হরি বল। কি করবে না, দেবব্রত চলে গেল সেই দাস রাজার বাড়িতে। দাস রাজার বাড়িতে গিয়ে দাস রাজাকে ডেকে বললেন যে আমি এসেছি আপনার কাছে। কে তুমি? না, আমি ভারতের শ্রেষ্ঠ সম্রাট মহারাজ শান্তনুর পুত্র, আমার নাম হলো দেবব্রত। ও, তুমি কেন এসেছো? না, আমি এসেছি আপনার কাছে আমার পিতার সুখের কথা ভেবে। তোমার পিতার সুখ? আমি তো তোমার পিতাকে বলেই দিয়েছি। কি বলেছেন? তোমার পিতা আমার কন্যাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু আমি বলেছি দুটো শর্ত। কি শর্ত দিয়েছিলেন? প্রথম শর্ত হলো এটাই, আমার মেয়েকে বিয়ে করতে গেলে ধর্মপত্নী করতে হবে, এতে তোমার বাবা রাজি আছে। কিন্তু দ্বিতীয় শর্ত কি না, আমি বলেছি আমার মেয়েকে যে বিয়ে করবে, আমার মেয়ের গর্ভে যে সন্তানটা আসবে, আমার নাতি হবে হস্তিনাপুরের সিংহাসনের উত্তরসূরি। তাতে আমার বাবা কি বলেছে? তাতে তোমার বাবা বলেছে এ শর্তে তিনি রাজি নন। তার সন্তান দেবব্রত থাকতে, তার পুত্র দেবব্রত থাকতে সেই সিংহাসনের অধিকার কাউকে দেবে না। তাই তোমার বাবা চলে গেছে। আমি যদি আমার বাবার জন্য প্রতিজ্ঞা করি, তুমি তোমার বাবার জন্য প্রতিজ্ঞা করবে? হ্যাঁ, আমি আমার বাবার জন্য, আমার পিতার জন্য প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা? পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার, বিবাহ হেতু করি অঙ্গীকার, আমি পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার, পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার। ওগো আজ হইতে রাজ্যে মম নাহি অধিকার, আজ হইতে রাজ্যে মম নাহি অধিকার। ভালো কথা, তুমি ভালো কথা বললে, রাজ্যে তোমার অধিকার। কিন্তু শোনো, তোমার বাবা তো তোমার বিয়ে দেবে,
যখনই তোমার বিয়ে দেবে তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, সেই সন্তান যদি আমার নাতির সাথে ঝগড়া করে তখন কি হবে? কত দূরের ভাবনা বাবা। হ্যাঁ হ্যাঁ, এ নিঃশ্বাসকে কভু নাহি বিশ্বাস, এক্ষুনি আছে কখন যে চলে যাবে কেউ বলতে পারে না। পদ্মপাতায় জল থাকলে যেমন টলমল টলমল করে, কখন পড়ে যায় কেউ জানে না। আর এ নিঃশ্বাসের কভু নাহি বিশ্বাস, কিন্তু কত দূরের ভাবনা। তাহলে কি হবে? হ্যাঁ বলছে শোনো, তাহলে আবার বলছে, কি বলছে? তোমার অগ্রতে আমি করি অঙ্গীকার, তোমার অগ্রতে আমি করি অঙ্গীকার, ওই না বিবাহ না করিব প্রতিজ্ঞায় আমার, বিবাহ না করিব প্রতিজ্ঞায় আমার। কোনোদিন বিয়ে করবে না, রাজ্যে অধিকার থাকবে না, এই প্রতিজ্ঞা যখনই করলেন দাস রাজা বলল তাহলে চিন্তা নেই, বিবাহটা আমি দেব। বাবাকে নিয়ে এসে সন্তান বিয়ে দিলেন। রাধে রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সুখের জীবন। রাধে রাধে। কয়েক বছর পার হয়ে গেল, দেখতে দেখতে দুটো ছেলে হলো। একজনের নাম হলো বিচিত্রবীর্য, একজনের নাম হলো চিত্রাঙ্গদ। রাধে রাধে। সন্তানটা বড় হলো, কিন্তু দেখতে দেখতে মহারাজ শান্তনু নিতাই গৌর হরি বল হয়ে গেল। আর এদিকে দুই ভাই যখন বড় হলো, এক ভাই যুদ্ধ করতে গিয়ে মারা গেল, যার নাম হলো চিত্রাঙ্গ। কিন্তু একজন তো বেঁচে আছে বিচিত্রবীর্য, তার তো বিবাহটা দিতে হবে। তা ভীষ্মদেব চলে গেলেন কোথায়? কাশী রাজার বাড়িতে। কাশী রাজার 3 কন্যা ছিল বাবা, অম্বা, অম্বিকা, অম্বালিকা। 3 কন্যাকে জোরপূর্বক হরণ করে নিয়ে এসেছে ভাইয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য। আর যেই না জোরপূর্বক হরণ করে নিয়ে এসেছে, সঙ্গে সঙ্গে একজন প্রতিবাদ করে উঠলেন, যার নাম হলো অম্বা। চিৎকার করে বলল, অসম্ভব, এ বিয়ে আমি করতে পারবো না। ভীষ্মদেব বলল, কেন মা, কেন তুমি বিয়েটা করবে না? না, আমি একজনকে ভালোবাসি। তুমি একজনকে ভালোবাসো? যাকে ভালোবাসো তিনি কে? তিনি হলেন মহারাজ শল্য। আর যাকে আমি ভালোবাসি তাকে ছাড়া আমার এই জীবন যৌবন যা কিছু আমি কাউকে দান করতে। ভীষ্মদেব বলল, তাহলে তো আমি বড় ভুল করেছি। ভুল করেছি মা, তোমার ভালোবাসায় আমি বাধা দিতে পারি না। যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি যাকে ভালোবাসো তুমি তার কাছে চলে যাও। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অম্মা মনের আনন্দে চলে যাচ্ছে শল্য রাজার বাড়িতে। কারণ কেন না, আমি ভালোবাসি, সে আমায় ভালোবাসে, বিয়ে আমি করব। হ্যাঁ গো বাবা, আশাই কে মরে? ও বাবা, আশাই কে মরে? চাষা। আশাই মরে চাষা। আপনি চাষ করেছেন, ভালো কথা, চাষটা করা আপনার দায়িত্ব, কিন্তু বেশি আশা করতে যাবেন না। বেশি আশা করলে কি হবে? নিতাই গৌর হরিবল হয়ে যাবে, তাই না? তা আপনি যে ভালোবেসেছেন, আপনি কোনোদিনও যাচাই করে দেখেছেন সে আপনাকে ভালোবাসে কি না? তাই না? আমি যাকে ভালোবেসেছি আমাকে তো যাচাই করে দেখে নিতে হবে সে আমায় ভালোবাসে কি না। আর যদি না বাসে, আমি সারাটা জীবন ভালোবেসেই গেলাম, সে আমায় কোনোদিনও ভালোবাসলো না, তাহলে বিনিময়ে কি পেলাম? আমি দুঃখ পেলে খুশি হলাম যিনি, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম। তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। আমি মানুষ চেয়ে করেছিলাম আমি মানুষ চেয়ে করেছিলাম তুমি ছিলে শুধু
সেখানে আনন্দয়া নেই গো যেখানে, শুধু মিছে হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। এই বুকের জ্বালা বুকে গোপন করে বলো লাভ কি হবে নকল মালা পরে, যখন সাজানো এই মনের উপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, তুমি দুঃখ পেলে তাই গৌর হরি আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। মহারাজ শল্যের কাছে এসেছে। শল্য রাজার কাছে যখন এসে বলল, মহারাজ আমি এসেছি, তুমি আমাকে পানি গ্রহণ করো, মানে তুমি আমাকে বিবাহ করো। যেই না বলল তুমি আমাকে বিবাহ করো, মহারাজ শল্য তখন চিৎকার করে বলল, যাও বেরিয়ে যাও। বিশ্বদেবী যাকে প্রত্যাখ্যান করে, ওই বস্তু আমি গ্রহণ করি না, বেরিয়ে যায় এই মুহূর্তে, বেরিয়ে যাও আমার প্রাসাদ ছেড়ে। দূর দূর করে যখন বেরিয়ে যেতে বলল, অপমান করে অবজ্ঞা করে যখন তাড়িয়ে দিল, অম্বা অধবদনে ফিরে এলো। বিশ্বদেবের কাছে এসে বলল, বিশ্বদেবকে বলল যে বিশ্বদেব তুমি আমায় বিবাহ করো। বিশ্বদেব বলে উঠল, মা যে প্রতিজ্ঞা আমি করেছি সেই প্রতিজ্ঞা আমি কোনোদিনও ভঙ্গ করতে পারবো না। তুমি মাতৃরূপে আমার হৃদয় সিংহাসনে বসো, সারাটা জীবন আমি তোমাকে মাতৃরূপে পুজো করব ভক্তি ভরে, কিন্তু আমি স্ত্রীর মর্যাদা তোমায় দিতে পারবো না। তাহলে তুমি আমায় বিয়ে করবে না? না, আমি তোমায় কিছুতেই বিবাহ করতে পারবো না। বলল, তাহলে এর বিচার আমি চাই। চলে গেল বিশ্বদেবের গুরু পরশুরামের কাছে বিচার চাইতে। পরশুরামের কাছে গিয়ে যখন সমস্ত কথা খুলে বললেন, পরশুরাম তখন বলল, না আমার বিশ্বদেব এটা করতেই পারে না, আমি বিশ্বাস করি না, আমাকে যেতেই হবে। বিশ্বদেবের কাছে গিয়ে পরশুরাম যখন সমস্ত কথা খুলে বললেন, বিশ্বদেব বললেন, গুরুদেব আপনি তো আমার গুরু, আপনি বিচার করে বলুন যে প্রতিজ্ঞা আমি করেছি সেই প্রতিজ্ঞা আমি কেমন করে লঙ্ঘন করি। আমার বাবা আমার নাম দিয়েছিল বিশ্বদেব। কেন দিয়েছিলেন জানি? আমার বাবা মাই বলল, ওরে দেবব্রত, আমার সুখের জন্য, আমাকে সুখী করার জন্য যে প্রতিজ্ঞা তুই করলি, যে প্রতিজ্ঞা তুই করলি, যে বলিদান তুই দিয়ে দিলি, আজ থেকে আমি তোর নাম দিলাম গঙ্গা পুত্র ভীষ্ম। সেদিন থেকে আমার নামটা হয়েছিল ভীষ্মদেব, আমি গঙ্গাপুত্র ভীষ্ম। তাই প্রতিজ্ঞা করেছি জীবনে কোনোদিন আমি বিবাহ করব না। তাহলে গুরুদেব আপনি বলুন, আমি আমার সেই প্রতিজ্ঞা লঙ্ঘন করি কি করে? গুরু পরশুরাম বলল, না এটা কোনোদিন হতে পারে না, আমি আমার শিষ্যের প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। ফিরে এলো, অম্বাকে বলল, অম্বা মা তুমি দুঃখ করো না, আর দুঃখ পেও না, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। কেন জানো? আমি আমার শিষ্যের প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারলাম না। বললেন, গুরুদেব আপনি আমার জন্য কিছুই করতে পারলাম না? না, আমার শিষ্য ভীষ্মদেব যে প্রতিজ্ঞা করেছে সেই প্রতিজ্ঞা আমি ভঙ্গ করতে পারি না। আমি গুরু হলেও আমার এ ক্ষমতা হয় না, আমি কিছুই করতে পারলাম না তোমার জন্য। যখনই বললো আমি কিছুই করতে পারলাম না, সঙ্গে সঙ্গে অম্বা একটা চিতা তৈরি করলেন, চিতাতে আগুন লাগালেন, আর আগুন লাগিয়ে দেহটা দেওয়ার আগে, প্রাণটা ত্যাগ করার আগে প্রতিজ্ঞা করল, শোনো ভীষ্মদেব, যে কারণে তুমি আমাকে প্রত্যাখ্যান করলে তোমারই কারণে আমার মৃত্যু হবে, কিন্তু শোনো তুমি, এই মৃত্যুর আগে আমি প্রতিজ্ঞা করলাম মৃত্যুর পর আমার পুনর্জন্ম হবে, আমি আসবো ধ্রুপদ রাজার বাড়িতে শ্রীখণ্ডী রূপে, আর সেই দিন আমি হব তোমার মৃত্যুর কারণ।
নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অম্বা সুন্দর করে চিতাটা সাজিয়ে চিতায় আগুন লাগিয়ে সেই চিতায় ঝাঁপ দিল, মৃত্যুবরণ করলো। সেই অম্বা জন্মগ্রহণ করলো ধ্রুপদ রাজার বাড়িতে শ্রীখণ্ডী রূপে। নিতাই গৌর হরি বল। শ্রীখণ্ডী কে বাবা? শ্রীখণ্ডী ও মায়েরা 9 মেয়ে 9 ছেলে। কি বলা হয় গো? ওদের একটা ভালো নাম আছে, বৃহঙ্গলা। হ্যাঁ, রাধে রাধে। সেই শ্রীখণ্ডী রূপে এসেছে রাধে রাধে। এদিকে দেখতে দেখতে তাহলে বাবা হস্তিনাপুরের সিংহাসনটা তো সেই শূন্য থাকলো। কারণ কেন না, দেখতে 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 ওই যে বিচিত্র বীর্য ছিল সেও তো নিতাই গৌর হরিবোল হয়ে গেল। তাহলে যে সিংহাসনের জন্য এত দ্বন্দ্ব এত ঝগড়া, সেই সিংহাসনে বসবে কে? আর মা সত্যবতীর সেদিনের সেই কথা মনে পড়ে গেল। কোন কথা না, মায়ের নাম সত্যবতী ছিল না, মায়ের নাম ছিল মৎস্যগন্ধা। আর মাছের পেট থেকে জন্মগ্রহণ করেছিল বলে নাম ছিল মৎস্যগন্ধা। গা থেকে আষ্টে গন্ধ আসতো বলে বাবা কাছে কেউ যেত না। মেয়েটার মনে খুব দুঃখ হয়, বাবাকে বলে জানো বাবা, আমার গা থেকে আষ্টে গন্ধ আসে বলে আমার সাথে কেউ কথা বলে না বাবা, কেউ কাছেও আসে না, খুব কষ্ট। হ্যাঁ, তা এমন সময় বাবা বলছি মারে দুঃখ পাস না বাবা, দুঃখ হবে না। হ্যাঁ, আমার ভগবানকে নিষ্ঠুর। হ্যাঁ গো দয়াময়, তুমি এত কেন আমায় কষ্ট দাও বলতে পারো? ও গো ভগবান, আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ও গো ভগবান, আমি কি তোমার নাই? তবে কেন এত ব্যথা দাও? তবে কেউ আমার সাথে কথা বলে? এত ব্যথা দাও? ও গো ভগবান, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ও গো ভগবান, আমি কি তোমার নই? তবে প্রভু তুমি কৃপা করবে না আমায়? ব্যথা একবার কৃপা করো। তবে কেন এত ব্যথা? কোন জনমে কি বা ভুলেতে, কোন জন্মে কে বা ভুলে? কোন জনমে কি বা ভুলেতে, আজ কোন জন্মে কি বা ভুলে? এমন করে আমারে কাদা, এমন করে আমারে কাদা। কোন জন্মে কে বা ভুলে? এমন করে আমার কাঁদা, এমন করে আমার কাঁদা। ও গো ভগবান, আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? দাস রাজা বলছে মারে দুঃখ পাস না মা, শোন
শোন মা, আমি তোকে একটা নৌকা দিচ্ছি জামা, একটা উপায় তোকে আমি বলছি শোন। সবাই তোকে আপন করে নেবে সেই দিন। বাবা কি করব বাবা, একটা নৌকা দিয়েছে, নৌকাটা দিয়ে বলছে মারে জামা, এই নৌকাটা নিয়ে গঙ্গায় চলে যা। গঙ্গায় গিয়ে কী করবো বাবা, প্রতিদিন এই নৌকাতে করে সবাইকে পারাপার করবি। যদি কোনো সাধু বৈষ্ণব মুনি ঋষি দেখতে পা, তাদেরকে পারাপার করবি বটে, কিন্তু তাদের কাছ থেকে কোনোদিনও টাকা পয়সা নিয়ে পারাপার করবি না। টাকা পয়সা নিবি না মা, কারণ কেন জানিস, যদি কোনো দিন কোনো সাধু মুনির কৃপা হয়ে যায়, সেই দিন তোর গা থেকে এই আষ্টে গন্ধ চিরতরে দূর হয়ে যাবে। বাবার কথা শুনে মেয়েটি নৌকাটা নিয়ে প্রতিদিন ওই গঙ্গার জলে বসে থাকে। হ্যাঁ, প্রতিদিন সবাইকে পারাপার করে বাবা, প্রতিদিন সবাইকে পারাপার করে। একদিন একটা নক্ষত্র এসেছে বাবা, সেই নক্ষত্রটা 12 বছর অন্তর একবার করে আসে 24 মিনিটের জন্য। যে নক্ষত্রটার নাম হলো সাথী নক্ষত্র। আর ওই নক্ষত্রে কোনো মায়ের গর্ভে যদি কোনো সন্তান আসে, সেই সন্তান জগতের কল্যাণ করবে। তা যখন ওই মেয়েটি বসে আছে, পরাশর ঋষি তখন আসছে। মনে মনে পরাশর ঋষি ভাবলেন, এই মুহূর্তে আমি বাড়ি যাব, আর বাড়ি গিয়ে এই মুহূর্তে আমি আমার স্ত্রীর গর্ভে সন্তান দেব। এই বলে যখন পরাশর ঋষি এসেছি ঘাটে, তখন ওই মৎস্যগন্ধা বলছে, আসুন বাবা আসুন আসুন। যত্ন সহকারে নৌকার ওপরে চাপালেন। হঠাৎ পরাশর ঋষি দেখতে পাচ্ছেন 24 মিনিট আর কতটুকু সময় বাবা। হ্যাঁ, সময়টা তো পার হয়ে যাচ্ছে, নৌকাতে করে ওপারে পৌঁছাবো, তারপরে বাড়ি যাব, তারপরে না 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 হবে না। কিন্তু কি করি এই ভাবতে 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 একটা উপায় পেয়ে গেল। উপায়টা কি না, ওই মৎস্যগন্ধাকে বলল, মা তোমার দেহটা আমাকে দান করতে হবে। নিতাই গৌর। বললেন, বাবা ঠাকুর আমার গায়ে যে রয়েছে আষ্টে গন্ধ, আমার গায়ে এই আষ্টে গন্ধের জন্য আমার কাছে কেউ আসে না বাবা ঠাকুর। শোনো মা, আমি তোমায় আশীর্বাদ করলাম, এই মুহূর্তে তোমার গা থেকে এই আষ্টে গন্ধটা চলে যাবে, আর এই মুহূর্তে তোমার গায়ে পদ্মের গন্ধ আসবে। কিন্তু বাবা ঠাকুর, আমি যে কুমারী মেয়ে, তুমি যে আমাকে বললে আমি দেহটা কেমন করে, কিন্তু মা দেহটা তো তোমাকে দিতেই হবে জগতের কল্যাণের জন্য। এই মুহূর্তে আমি তোমার গর্ভে একটা সন্তান দেব, সেই সন্তান জগতের কল্যাণ। কিন্তু বাবা ঠাকুর, আমি যে কুমারী মেয়ে হয়ে আমার দেহটা কি করে দান করব? আমার উদরটা পরিপূর্ণ যখন হবে, সবাই তো আমাকে দেখে ঘৃণা করবে, আমাকে দেখে সবাই মুখটা ফিরিয়ে নিয়ে চলে যাবে, আমার যে আর বিবাহ হবে না। কে বললো তোমার বিবাহ হবে না? আমি তোমায় বলছি, আজ থেকে তোমার নাম আর মৎস্যগন্ধা থাকলো না, আজ থেকে তোমার নাম আমি দিলাম সত্যবতী। আর তোমার বিবাহ হবে ভারতের শ্রেষ্ঠ সম্রাট মহারাজ শান্তনুর সাথে। নিতাই গৌর হরি। কিন্তু বাবা ঠাকুর, এই ভর দুপুর বেলায় সবাই যদি কেউ দেখতে পাবে না। এই মুহূর্তে এই জায়গাটাকে আমি কুয়াশায় আচ্ছন্ন করে দিলাম। সঙ্গে সঙ্গে কুয়াশায় আচ্ছন্ন করে দিলেন, আর কুয়াশায় আচ্ছন্ন করে দিয়ে ওই নাভির মধ্যে আঙুলটা দিয়ে বলে উঠলেন, পুত্রবতী ভব। যেই না বললেন পুত্রবতী ভব, সঙ্গে সঙ্গে উদর পরিপূর্ণ হলো বাবা, আর সঙ্গে সঙ্গে সন্তান প্রসব করলো। সেই সন্তানটাকে নিয়ে ঋষি পরাশর চলে গেলেন, আর সেই সন্তানটার নাম দিল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মা সত্যবতী আজকে মনে পড়ে গেল সেদিনের সেই কথা। আমার দুটো সন্তান নেই তো কি হয়েছে, এখনো একটা সন্তান আছে। হ্যাঁ গো, এখনো একটা সন্তান আছে, যার নাম হলো ব্যাসদেব। হ্যাঁ, ব্যাসদেবের কাছে মা সত্যবতী যাচ্ছে, আর ব্যাসদেব বসে বসে ভগবানের কাছে নাম করছে, দয়াময় মঙ্গলময় হরি প্রভু নারায়ণ, দিবানিশিত মারে আমি করি গো শরণ, দিবানিশিত মারে করি গো শরণ। মঙ্গলময় হরি তুমি নারায়ণ, নিতাই গৌর হরি। মারে হরি গো দিবানিশিত মারে হরি
কৃপা করে দাও প্রভু ও রাঙাচর, কৃপা করে দাও প্রভু ও রাঙাচর, আর নিয়মন তুলসিয়া ভক্তি চন্দ, দিয়া মন তুলসিয়া ভক্তি চন্দ, মঙ্গলময় হরি নিতাই গৌর হরি দিবানিশিত মরে করি ঘোষার, দিবানিশিত মরে করি ঘোষার। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই না মা সত্যবতী এসে দাঁড়ালেন ব্যাসদেবের কাছে, পুত্র ব্যাসদেবকে বলল, বাবা ব্যাসদেব আমি তোর মা এসেছি। মা তুমি এসেছো মা? হ্যাঁ রে ব্যাসদেব, বাবা আমার হস্তিনাপুরের সিংহাসন এখনো পর্যন্ত শূন্য রয়ে গেছে, কি হবে উপায়? যেই না এই কথা বলা সঙ্গে সঙ্গে ব্যাসদেব বলল, মা তুমি চিন্তা করো না, বাড়ি ফিরে যাও আর তোমার পুত্রবধূদের বলো মন যেন শুদ্ধভাবে যে যার ঘরে সে তার বসে থাকে, আমি যাব মা, কথা দিলাম। মায়ের কথা মতো ব্যাসদেব যাবে বলে মাকে কথা দিয়ে দিল। মা সত্যবতী ফিরে গেল, গিয়ে পুত্রবধূদের দেহটা শুদ্ধ করে মনটা শুদ্ধ করে যে যার ঘরে বসে থাকতে বলল। আর গভীর রাত্রিতে ব্যাসদেব আসছে। ব্যাসদেবের চেহারাটা কেমন বাবা? বিরাট বিশাল লম্বা দেহ, দেখতে কালো কুচকুচে, গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা, পরনে রয়েছে রক্ত বস্ত্র আর ললাটে রয়েছে রক্ত তিলক। এই বিরাট চেহারা নিয়ে ব্যাসদেব চলে যাচ্ছে। সর্বপ্রথম অম্বিকার ঘরে যেই না প্রবেশ করলো ব্যাসদেব, অম্বিকা ব্যাসদেবকে দেখে একবারে ভয়ে নয়নটা বন্ধ। যখনই ভয়ে নয়নটা বন্ধ করে নিয়েছে, সঙ্গে সঙ্গে ব্যাসদেব আশীর্বাদ করে বললেন, পুত্রবতী ভব। অম্বালিকার ঘরে গেল। অম্বালিকা ব্যাসদেবকে দেখে ভয়ে একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, পাণ্ডু রং হয়ে গেছে। আর তাকেও বললেন, পুত্রবতী ভব। মায়ের কাছে গেল, মা তোমার বাসনা পূর্ণ হবে। অম্বিকা এমন সময় তার একজন প্রিয় দাসী ছিল, সেই দাসীকে ডেকে বলল, দাসী যাও তুমি গিয়ে ওই ব্যাসদেবকে প্রণাম করো। আর যখনই দাসী গিয়ে ব্যাসদেবকে প্রণাম করেছে, দাসী তাকিয়ে আছে আর ব্যাসদেব মনের আনন্দে তাকেও আশীর্বাদ করে বলল, পুত্রবতী ভব। রাধে রাধে। এই আশীর্বাদ করে চলে গেল। তিনজনেই অন্তঃসত্ত্বা হলো। ও মায়েরা, অম্বিকার গর্ভে যে সন্তানটি জন্মগ্রহণ করলো সেই সন্তান হলো অন্ধ। নাম হলো যার ধৃতরাষ্ট্র। অন্ধ হলো কেন না, মা ওই যে ব্যাসদেবকে দেখে নয়নটা, যার জন্য সন্তান হলো অন্ধ। আর অম্বালিকার গর্ভে যে এলো, মা দেখে ভয়ে পাণ্ডুরং হয়ে গিয়েছিল, যার জন্য তার যে সন্তানটি এলো তার নাম হলো পাণ্ডু। আর দাসী পুত্র ব্যাসদেবকে দেখে মনের আনন্দে প্রণাম জানিয়েছিল, তার গর্ভে যে সন্তান এলো, সুন্দর ফুটফুটে সন্তান, যার নাম হলো বিদু। নিতাই গৌর হরি বল। এদিকে ধৃতরাষ্ট্র, এদিকে পাণ্ডু। দেখতে দেখতে ওরাও বড় হলো, ওদের বিবাহ হলো, সংসার হলো। ধৃতরাষ্ট্রের 100 পুত্র আর পাণ্ডুর 5 পুত্র। তাহলে একদিকে 5 জন, এদিকে 100 জন। রাধে রাধে। কুরু পাণ্ডবের যুদ্ধ হলো। যুদ্ধে জয়ী হলো কে বাবা? পাণ্ডব পক্ষ না কুরু পক্ষ? যে করে আমার আশ করি তার সর্বনাশ, তবু যদি নাহি ছাড়ে মোর পাশ, তবে হই তার দাসের দাসানুদাস। নিতাই গৌর। ভগবানকে যে ভালোবাসে, ভগবান তো তাকেই ভালোবাসে, তাই না? ভগবান জগৎকে শিক্ষা দিয়ে গেলে একবার ভালো করে এই পঞ্চপাণ্ডবের দিকে তাকিয়ে দেখো। যে আমায় ভালোবাসে আমিও তারে ভালোবাসি, যে আমায় ভালোবাসে না আমিও তারে ভালোবাসি না। যে আমায় চাই আমি তারে চাই, যে আমারে না চাই আমিও তারে না চাই।
কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধটা হচ্ছে, একে একে 100 ভাই যখন হেরে যাচ্ছে, দুর্যোধন গিয়ে বলছে, দাদু তোমার লজ্জা করে না? এক এক করে আমার সব ভাই চলে যাচ্ছে, তুমি কিছুই করতে পারছো না। এমন সময় এই আঘাত পেয়ে ভীষ্মদেব বলল, বেশ। দুর্যোধনকে বলছে, দুর্যোধন এই দেখো আমি 5টা বাণ মন্ত্র দিয়ে বালিশের তলায় রাখলাম, চিন্তা করো না, আগামীকাল যুদ্ধে এই 5 বাণে আমি 5টা ভাইকে মারব। নিতাই গৌর। ফিরে গেল ভগবান আমার অর্জুনকে ডেকে বলল, অর্জুন এই মুহূর্তে তুমি দুর্যোধনের কাছে যাও, গিয়ে কি বলবো যে দুর্যোধনকে বলবে, দাদা কাল যুদ্ধে আমরা তো মারা যাব, তাই মরার আগে একটা শেষ ইচ্ছে তুমি পূর্ণ করো, তোমার পোশাকটা একবার আমায় দাও, আমি একবার শেষবারের মতো পড়তে চাই। দিয়ে দেবে? বলে হ্যাঁ যাও। যখনই এই বলে নিয়ে এসেছে পোশাকখানা, ভগবান বলল, যাও এই পোশাকটা পরে তুমি তোমার দাদুর কাছে যাও। দাদুর কাছে গিয়ে কি বলবো? দাদুকে গিয়ে বলবে, দাদু তোমার বয়স হয়েছে, কালকে তোমাকে যুদ্ধ করতে হবে না, ওই 5টা বাণ তুমি আমায় দাও, ওই 5 বাণে আমি 5 ভাইকে মারবো। তোমায় দুর্যোধন মনে করে দাদু তোমার হাতে 5টা বাণ তুলে দেবে। নিতাই গৌর হরিব। তাই ঘটনা ঘটলো। যেই না এই ঘটনা ঘটেছে, অর্জুনের হাতে দুর্যোধন ভেবে যেই না 5টা বাণ তুলে দিয়েছে, ভগবান আমার হেসে উঠল। যখনই হেসে উঠেছে, এমন সময় ভীষ্মদেব বলল, দয়াময় তুমি খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে। নিতাই গৌর হরিব। শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, প্রভু হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। নিতাই গৌর হরিব। বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, তারকার বিশ্বসী খেলো না তব, হে উদাসী পড়িয়াই আছে রাঙা পায়ের কাছে, কত রাশি রাশি তারকার লোভী শশী হেল না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, কত রাশি রাশি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পরবর্তী দল এসে গিয়েছে বাবা, তাই আজ আমি আমার লীলা এখানেই রাখলাম। প্রাণ ভরে আপনারা সবাই আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি। এইখানে রহিল আমার লীলার মাধুরী।